বন্ধুরা, আমি বাসন্তী পোলাও করব, তার জন্য দেখো রেডি করেছি সব কিছু। কড়াই ঘি দেওয়া হয়ে গেছে, আমার কাজগুলো ভেজে তুলব। কাজগুলো ভেজে নিচ্ছি আমি। গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। একবার নেড়ে নিচ্ছি বন্ধুরা। চালটা ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। গোবিন্দভোগ চাল হচ্ছে এটা। তারপরে আমি একটু ঘিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। ঘিয়ে বেশ ভাজা হয়ে গেল, ভালো করে ভেজে নিলাম, নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি জল দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি কোনো মাপামাপি করিনি, নিজের ইচ্ছে মতো আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। বাসন্তী কালারটা দিয়ে দিলাম, ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার দেওয়া হয়ে গেছে আমার। তারপরে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। তারপরে চিনিটা দেখো দিয়ে দিলাম। চিনিটাও আন্দাজ মতো দিয়ে আমি কোনো মাপি না বন্ধুরা, নিজের ইচ্ছে মতো যতটা আমার দরকার হয় প্রয়োজন মতো দিয়ে দিই। একটু চিনি লাগবে, আবারও দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো চিনিটা যাতে গোলা হয় ততক্ষণ নাড়তে থাকবে, একটু চিনিটা যাতে গলে যায়। নাড়াচাড়া বারে বারে করে নেবে। তারপরে একটু মতো নুন দিয়ে দিও বন্ধুরা, ওটাও আবার নাড়াচাড়া করে নিও। তারপরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি, কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। আবারও মাঝে মাঝে নাড়াচাড়া করছি আমি। দেখো জলটা একদম টেনে নিয়েছে, সব কিছু ড্রাই হয়ে গেছে আমার। আবারও ঢাকা দিয়ে দেবো, চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে খুলে দেখছি, হ্যাঁ হয়ে গেছে। গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম একটুখানি, নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার বাসন্তী পোলাও বন্ধুরা। ঢাকা দিয়ে রেখে দিলাম। টাটা বন্ধুরা।